আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে আলু দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করে দেখাবো। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি আলু। আলুগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তো খোসা ছাড়ানো আমার হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে কেটে নিব। তো এরকম ভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা মিক্সার জারে ঢেলে দিব। তো আমি একবারে সব দিব না, অর্ধেকটা দিয়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিব পানি। তো পানিটা আমি সমান করে দিয়ে দিয়েছি। এবার আমি আলুটাকে পেস্ট করে নেব। তো আলুটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আপনারা চাইলে এখানে কোনো মশারি কিংবা পাতলা সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। এভাবে চেপে চেপে আমি পানিটা বের করে নেব। এটা আমার হয়ে গেছে। বাকি আলুটা একই রকম ভাবে ধুয়ে আমি পানিটা নিয়ে নেব। একই রকম ভাবে এগুলো ছেঁকে নেব। তো আমার এগুলো হয়ে গেছে। এবার বাকি আলুগুলো ছিল সেগুলো আমি এবার পেস্ট করে নেব। তো একই রকম ভাবে আমি আলুগুলো পেস্ট করে নিয়েছি। ওপরের এই ফেনাগুলো ফেলে দেব। দিয়ে এটাকে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেস্টে। তো এটা আমি 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি এই পানিটা ফেলে দেব। তো উপরে এই পানিটা ফেলে দিতে হবে। আর নিচে যে আবরণটা দেখছেন সাদা, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এটাকে আমি 3-4 বার পানি পাল্টে পাল্টে একই রকম ভাবে ধুয়ে নেব। এটা আমি আবারও রেখে দিব 20 মিনিট মতো। তো এরকম ভাবে আমি 3-4 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি এই পানিটা ফেলে দিব। তো এখানে আমি একটা থালা নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটা এই থালাতে ঢেলে দেব। তো এটা আমি রোদে শুকিয়ে নিব। তো এটা আমি একদিন রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি, দেখুন। এবার এগুলোকে আমি এবার একটা মিক্সার জারে ঢেলে দেব। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। তো এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। তো আপনারাও একবার বাড়িতে এইভাবে আলু দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করে দেখবেন। আর এই কর্নফ্লাওয়ার দিয়ে আমরা বাড়িতে অনেক রকম খাবার তৈরি করি, যেমন পাকোড়া, বিস্কুট, এইসব অনেক রকম খাবার তৈরি করতে আমাদের কর্নফ্লাওয়ার প্রয়োজন হয়। তো খুব সহজে আপনারা ঘরে এইভাবে তৈরি করে সংগ্রহ করে রাখতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।